হযরতে আলীকে আবু বকর সিদ্দিকের উপরে প্রাধান্য দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের চেয়ে আফজল মনে করে। শুধু তাই নয়, অনেক নবী রাসূলগণের চেয়েও তারা হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম মনে করে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মোহাব্বত রাখাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করতে হবে? আবু বকর সিদ্দিককে মোহাব্বত করতেই হবে। এটা ইমানের দাবি। কোন ইমানদার যদি ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে আবু বকর সিদ্দিকের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করে, বুঝতে হবে সেই ব্যক্তি বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর যদি অভিশপ্ত শিয়া সম্প্রদায়ের মতো কেউ যদি আবু বকর সিদ্দিককে জালেম বলে, নাউজুবিল্লাহ, যে শিয়া সম্প্রদায় আছে, ওই শিয়া সম্প্রদায় কিন্তু আমাদের দেশে ইদানিংকালে খুব বেশি সক্রিয় হয়ে গেছে। বাহিরের একটি ইরানি রাষ্ট্রের অর্থানুকূল্যে এরা এখন এই দেশে, আমাদের দেশে ফুলে ফেঁপে উঠছে। ফুলে ফেঁপে তারা অজস্র টাকা ঢালছে, পয়সা ঢালছে। এই টাকা পয়সার বিনিময়ে অনেক সুন্নি মুসলমান, কেউ না বুঝে, কেউ স্বার্থের কাছে নিজেদের ঈমান আকীদাকে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই শিয়া সম্প্রদায়ের যে জঘন্য আকীদাগুলি আছে, খারাপ আকীদাগুলির অন্যতম একটি আকীদা হচ্ছে আবু বকর সিদ্দিক তো আফজালুল বশর বাদাল আম্বিয়া নয়, অর্থাৎ নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। এটার উপরে উম্মতের এজমা হয়ে গেছে, সকল উম্মতের ঐকমত্য হয়ে গেছে। শুধুমাত্র শিয়া সম্প্রদায় এই বিষয়টি মানে না। তারা আবু বকর সিদ্দিককে তো আফজালুল বশর বাদাল আম্বিয়া মনে করেই না। তারা হযরতে আলীকে আবু বকর সিদ্দিকের উপরে প্রাধান্য দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের চেয়ে আফজল মনে করে। শুধু তাই নয়, অনেক নবী রাসূলগণের চেয়েও তারা হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম মনে করে। নাউজুবিল্লাহ। এটা সুস্পষ্ট কুফরি। নবীদের উপরে কোন নবী রাসূলগণের উপরে কোন ইমানদার মানুষ, যত বড় গৌস কুতুব আফদাল সাহাবী হোক না কেন, কোন নবী রাসূলগণের উপরে যদি তাকে প্রাধান্য দেওয়া হয়, মনে করা হয় যে ওই নবী রাসূলগণের চেয়ে এই ব্যক্তি উত্তম, ভালো, সেই ব্যক্তি আর ইমানের গণ্ডির মধ্যে থাকে না, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জঘন্য আকীদাটি পোষণ করে এই অভিশপ্ত শিয়া সম্প্রদায়। অথচ তারা যে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সিদ্দিক আকবরের উপরে ফজিলত প্রদান করে, মর্যাদা প্রদান করে, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কি? আমরা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন আবু বকরের শানে, সাহাবায়ে কেরাম আবু বকরের ব্যাপারে যে আকীদা পোষণ করে, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের ব্যাপারে যে আকীদা পোষণ করে, বিশ্বাস পোষণ করে, আলহামদুলিল্লাহ আমরাও সেই আকীদা পোষণ করি। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি মা ওয়ালিদা ফিল ইসলামি মাউলুদুন আযকা ওয়ালা আতহার ওয়ালা আফজালু মিন আবি বকরিন। এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, উম্মতের মধ্যে, নবী রাসূলগণ ছাড়া ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, উম্মতের মধ্যে আবু বকরের চেয়ে পুত পবিত্র, আবু বকরের চেয়ে আফজল, উত্তম, আবু বকরের চেয়ে পরিশুদ্ধ কোন মানুষের জন্মই হয়নি। সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীও বলছেন আবু বকর হচ্ছেন
এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। আমরাও সেই আকীদা পোষণ করি। আর আমরা যেটা ধারাবাহিক, যেটা আমাদের আকীদা, সুন্নি মুসলমানের আকীদা, নবী রাসূলগণের পরে আফজালুল বশর, সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত সৈয়দুনা উসমান গনি, তারপরে হযরত সৈয়দুনা আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটাই হচ্ছে সকল ইমানদার মুসলমানের আকীদা। তো এই আকীদা আমরা কোথায় পেয়েছি? এই আকীদাকে আমরা বানিয়েছি? নাউজুবিল্লাহ, না, এই আকীদাও আমরা বানাইনি। এই আকীদার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সাহাবাগণের ঐকমত্য হয়েছে। সাহাবাগণ যে বিষয়ের উপর ঐকমত্য হয়েছে, আমরাও সেই বিষয়টি মান্য করে চলি, আলহামদুলিল্লাহ। আর যারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবরের উপরে প্রাধান্য দিতে চায়, তারা মাওলা আলীর রীতির মধ্যেও নেই। মাওলা আলীকে অতিরিক্ত মহব্বত করতে গিয়ে, মাওলা আলীকে অতিরঞ্জিত মেকি সম্মান জানাতে গিয়ে তারা মাওলা আলী শের খুদার রীতির বাইরে চলে গেছে। নাউজুবিল্লাহ। মাওলা আলীর রীতির মধ্যে আছে আমরা। মাওলা আলী কি বলেছেন? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খায়রু হাযিহিল উম্মতি, খায়রু হাযিহিল উম্মতি আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আনা। আবু বকর সিদ্দিক, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সুম্মা ওমর, তারপরে হযরত ওমর, সুম্মা উসমান, তারপরে হযরত উসমান, তারপরে আনা। মাওলা আলী বলছেন তারপরে হচ্ছে আমি। সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীও দেখি এই আমরা যে ধারাবাহিক ফজিলত পূর্ণ এই সাহাবীদের উপরে আমরা আকীদা রাখি, মাওলা আলীও সেই আকীদার উপরে আছেন। আমরা মাওলা আলীর অনুসরণে এই আকীদা পোষণ করি, আলহামদুলিল্লাহ। আর যারা মাওলা আলীর অতিভক্তি দেখাতে গিয়ে, অতিভক্তি তো ভালো জিনিস নয়, প্রবচন আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? তো অতিভক্তি কোনো ভালো জিনিস নয়। অতিভক্তি দেখাতে গিয়ে এরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রীতির বাইরে চলে গেছে, নাউজুবিল্লাহ। আর আমরা মাওলা আলীর রীতির মধ্যে আছি, আলহামদুলিল্লাহ।